খবরের শিরোনামের চেয়েও অনেক গভীরে প্রত্যেকটা নির্বাচনের ফলাফলের মধ্যে একটা অঞ্চলের ভবিষ্যতের নকশা লুকিয়ে থাকে। চলুন আজ আমরা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের সেই নকশাটাকেই ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে সংখ্যাগুলো শুধু হার জিতের গল্প বলে না, বরং ভালো প্রশাসনের জন্য একটা স্পষ্ট পথ দেখায়। আমরা ঠিক কোথায় আছি? পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এই কেন্দ্রটি, সত্যি বলতে এটা যেন গোটা ভারতেরই একটা ছোট্ট সংস্করণ। এখানকার মানুষের জীবন মূলত কৃষির ওপর নির্ভরশীল। অনেকেই কাজের জন্য বাইরে পাড়ি দেন, আর সবার মনেই রয়েছে উন্নয়নের এক তীব্র আকাঙ্ক্ষা। এখানকার মাটি আর মানুষের গল্পেই কিন্তু ভারতের ভবিষ্যতের ছবিটা লুকিয়ে আছে। আমরা নির্বাচনকে কিভাবে দেখি জানেন? আমাদের কাছে নির্বাচন মানে হলো শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। মানুষের রায় শুধু একটা দলকে ক্ষমতায় আনে না, বরং এটা বুঝিয়ে দেয় যে ঠিক কোন কোন দিকে নজর দিতে হবে, কোন কাজগুলো আগে করতে হবে। আসুন আমরা একসঙ্গে এই সংকেতটা বোঝার চেষ্টা করি। যে কোনো ডেটা বিশ্লেষণের আগে নিজেকে প্রশ্ন করতে হয়, এই সংখ্যাগুলো কাদের কথা বলছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে, অর্থাৎ মাটি আর মানুষকে দিয়ে। পূর্বস্থলী উত্তরের আসল চরিত্রটা বুঝতে পারাটা তাই খুব জরুরি। দেখুন, পূর্বস্থলী উত্তর কিন্তু একটা গ্রামীণ এলাকা। এখানকার প্রায় 85% মানুষই গ্রামে থাকেন। পলল মাটির উর্বর জমি আর দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, এটাই এখানকার চেনা ছবি। আর এই অঞ্চলের জনসংখ্যার মধ্যেও একটা দারুণ বৈচিত্র্য আছে। এখানে প্রায় ৭৪% হিন্দু, ২৫% মুসলিম এবং ২৭% তপশিলি জাতিভুক্ত মানুষ একসঙ্গে থাকেন, যা এখানকার সমাজকে একটা সুন্দর বুনন দিয়েছে। কিন্তু এখানকার মানুষের রোজকার জীবনটা ঠিক কেমন? তাদের জীবিকা মূলত ধান চাষের উপরই নির্ভরশীল। কিন্তু প্রতি বছর বর্ষার বন্যা তাদের জীবনকে একটা গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। তার উপর স্থানীয়ভাবে কাজের সুযোগও খুব কম। ফলে অনেক যুবককেই পেটের টানে পরিবারের স্বপ্ন পূরণ করতে কেরালা বা উপসাগরীয় দেশগুলোতে পাড়ি দিতে হয়। এখন প্রশ্ন হল, মানুষের এই যে দৈনন্দিন জীবনের লড়াই, তাদের অভিজ্ঞতা, এই সব কিছু ভোটের বাক্সে গিয়ে কি চেহারা নিল? চলুন এবার নির্বাচনের ফলাফলটাকে একটা সম্মিলিত বার্তা হিসেবে পাঠ উদ্ধার করা যাক। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে ভোটারদের মনোভাবের একটা নাটকীয় পরিবর্তন দেখা যায়। বিরোধী দলের ভোট শেয়ার মাত্র ১০.৩% থেকে প্রায় ৩০ পয়েন্ট বেড়ে এক লাফে ৪০.৪% পৌঁছে যায়। এই বিশাল উল্লম্ফন কিন্তু একটা বড় পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এত বড় পরিবর্তনের পরেও ২০২১ সালে নির্বাচনে জয়ের ব্যবধানটা ছিল খুবই কম, মাত্র ৬,৭০০ ভোট। এই সামান্য ব্যবধান আমাদের মনে করিয়ে দেয় মানুষের প্রত্যেকটা ছোটখাটো অভিযোগেরও গুরুত্ব আছে, কারণ কয়েকটা অমীমাংসিত সমস্যাই কিন্তু পুরো নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিতে পারে। আর একটা সংখ্যাও আমাদের ভাবাচ্ছে, সেটা হলো ভোটারদের উপস্থিতি। ২০১৬ সালে যেখানে প্রায় ৯০% মানুষ ভোট দিয়েছিলেন, ২১-এ সেটা কমে ৮৪% নেমে আসে। প্রায় ৬% এই পতন কি ভোটারদের হতাশার লক্ষণ, নাকি পছন্দের অভাবের দিকে ইঙ্গিত করছে? তাহলে চলুন এবার এই সংখ্যাগুলোর পেছনের আসল কারণগুলো খোঁজা যাক। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর নয়, বরং সেই পদ্ধতিগত সমস্যাগুলোর ওপর জোর দেব যেগুলো এই পরিবর্তনের জন্ম দিয়েছে। মানুষের মনে ক্ষোভটা জমছিল বেশ কিছু কারণে, যেমন চাকরি বা ভর্তির ক্ষেত্রে কাটমানি আর তোলাবাজির অভিযোগ, শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতি, ভোটের পরে হিংসা আর ভয় দেখানোর মতো ঘটনা। এর সঙ্গে তো দীর্ঘদিনের যুব বেকারত্ব আর সংখ্যালঘু তোষণের অভিযোগ নিয়ে হতাশা ছিলই। এই সব সমস্যাগুলো একসাথে মানুষের বিশ্বাসে আঘাত এনেছে। আর এখানেই আমাদের সাংবিধানিক মূল্যবোধের কথাটা মনে রাখা দরকার। মানুষের মর্যাদা, তার অধিকার, জনজীবনকে বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে তুলতে হয়, আর প্রত্যেকটা মানুষের কথাকে সম্মানের সঙ্গে শুনতে হয়। যখন মানুষ মনে করে যে তাদের কথা শোনা হচ্ছে না, তখনই কিন্তু অসন্তোষ জন্মায়। এই যে পদ্ধতিগত সমস্যার কথা আমরা বলছি, এগুলো কিন্তু মানুষের রোজকার জীবনের সরাসরি ধাক্কা দেয়। ভাঙাচোরা রাস্তা যাতায়াতকে বিপজ্জনক করে তোলে, দুর্বল নদীবাঁধের জন্য প্রতি বছর ফসল নষ্ট হয়।
এর সাথে যদি ধান বিক্রিতে দেরি আর অনিয়মিত বিদ্যুৎ ও জলের সমস্যা যোগ হয় তাহলে বুঝতেই পারছেন মানুষের জীবিকা কতটা ক্ষতিগ্রস্ত হয়। আসলে এই নির্দিষ্ট অভিযোগগুলো এক বৃহত্তর প্রশাসনিক ব্যর্থতারই ছবি তুলে ধরে। এই ছোট ছোট সমস্যাগুলো যখন একসাথে জড়ো হয় তখন সেটা আর ছোট থাকে না, তৈরি হয় একটা ভাঙা বিশ্বাসের সম্পূর্ণ চিত্র। যদি আমরা প্রশাসনের কাজকে একটা স্কোরকার্ডে ফেলি তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, কল্যাণমূলক প্রকল্পের ডেলিভারি হয়তো মাঝারি মানের, কিন্তু পরিকাঠামো আর জনবিশ্বাস এই দুটো ক্ষেত্রে স্কোর কিন্তু খুবই কম। এই গুরুতর ব্যর্থতাই ভোটারদের ক্ষোভের আসল কারণ। বেশ, সমস্যাগুলো তো আমরা বুঝলাম, কিন্তু সমাধানটা কি? এখান থেকে এগোনোর রাস্তাটা কেমন হবে? এবার আমরা একটা বিস্তারিত কৌশলের দিকে নজর দেব, একটা ডেটা চালিত এবং জনকেন্দ্রিক শাসনের নকশা। এর জন্য আমরা একটা কৌশলগত পরিকাঠামোর কথা বলছি, যার নাম চতুর্মুখ মতবাদ। এর 4টে স্তম্ভ শাসনের 4টে মূল দিককে সামলাবে। শিবের স্তম্ভ দুর্নীতি রুখে দেওয়ার জন্য আগ্রাসী ভূমিকা নেবে। ব্রহ্মার স্তম্ভ গভর্নেন্স বা নতুন প্রশিক্ষণের মাধ্যমে উদ্ভাবনে জোর দেবে। বিষ্ণু আইন শৃঙ্খলা আর বন্যা ব্যবস্থাপনার মাধ্যমে স্থিতিশীলতা আনবে। আর দুর্গা মানুষের জীবিকা, সীমানা আর ঐতিহ্য রক্ষা করবে। এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটা হলো একটা কাজের চুক্তি। প্রত্যেকটা প্রকল্পের জন্য নির্দিষ্ট বাজেট থাকবে আর তার ফলাফলও মাপা যাবে। ভাবুন তো, 50 কোটি টাকার একটা কৃষি প্রক্রিয়াকরণ হাব যদি 2000 নতুন কাজের সুযোগ তৈরি করে, বা 30 কোটি টাকায় জাতীয় সড়ক মেরামত হলে যদি যাতায়াত নিরাপদ হয়, এভাবেই তো শাসনকে জবাবদিহি করতে হয়। এই নকশাটা বাস্তবে কিভাবে কাজ করবে তার একটা উদাহরণ দিই। যেমন বন্যার মতো একটা পুরনো সমস্যা। প্রথম ধাপ, সবচেয়ে দুর্বল 3টে নদীবাঁধ চিহ্নিত করা। দ্বিতীয় ধাপ, সেগুলোকে মজবুত করার জন্য 15 কোটি টাকা বরাদ্দ করা। আর লক্ষ্য, 2 বছরের মধ্যে কাজ শেষ করে প্রতি বছর 2000 হেক্টর চাষের জমিকে বন্যার হাত থেকে বাঁচানো। এটাই হলো ফলাফল কেন্দ্রিক শাসন। আমাদের এই আলোচনাটা কিন্তু শুধু একটা রাজনৈতিক নকশার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আসলে নাগরিক আর তাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে একটা নতুন সম্পর্কের দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা। আর এই নতুন সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস, বিশেষ করে যখন আমরা ডেটা চালিত শাসনের কথা বলি। মানুষের ব্যক্তিগত তথ্যের ব্যবহার খুব সাবধানে করতে হবে। নাগরিকের সম্মতি নেওয়া এবং যে কাজের জন্য তথ্য নেওয়া হয়েছে শুধু সেই কাজেই তা ব্যবহার করা। এই দুটো নীতি সরকার আর নাগরিকের মধ্যে বিশ্বাস গড়ে তোলে। এটাই আধুনিক বিশ্বাসযোগ্য শাসনের ভিত্তি, যা আমাদের এক চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ডেটার উপর ভিত্তি করে তৈরি একটা ব্যবস্থা কি সত্যিই মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে পারে? ডেটা কি পারে মানুষের মর্যাদা আর সঠিক পরিষেবা পাওয়ার মধ্যেকার দূরত্বটা পূরণ করতে? যে নেতারা সত্যি চান তাদের এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে, ডেটা ভিত্তিক এবং জনকেন্দ্রিক পথে হাঁটতে, তাদের জন্য এই পথ খোলা আছে। এই বিষয়ে আরও জানতে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করতে পারেন, বা 08042041602 নম্বরে ফোন করতে পারেন। কারণ আমাদের লক্ষ্য হল রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।